এক্সাম স্টাডি জাংশনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আমার নাম শান্তনু। আমরা সবাই জানি সিজিএল 2024 সালের যে পরীক্ষা সেটা 9 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং আজকে 14 তারিখ। অনেকগুলোই শিফট প্রায় হয়ে গেছে এবং প্রত্যেকটা শিফট থেকে যখন স্টুডেন্টরা বেরাচ্ছে তারা কিন্তু একই কথা বলছে, তারা অন অ্যান এভারেজ 20 থেকে 22টা প্রশ্ন কিন্তু অ্যাটেম্প্ট করছেই। কিন্তু যেগুলো মিস করে যাচ্ছে সেটা হচ্ছে ডিআই এর প্রশ্ন। কারণ কি? কারণ সেগুলো একটু লেন্দি বা একটু ক্যালকুলেটিভ দিয়ে দিচ্ছে। যার ফলে কি হচ্ছে? যার ফলে অনেকটা টাইম টেকিং হয়ে যাচ্ছে এবং সেগুলোকে স্কিপ করে চলে যেতে হচ্ছে। তো আজকে আমরা সেগুলোই শিখবো এই ভিডিওতে, যে ডিআই এর প্রশ্নগুলোকে কিভাবে আমরা খুব তাড়াতাড়ি সলভ করতে পারবো। ঠিক আছে? তো শুরু করা যাক। 1 নম্বরের প্রশ্ন দেখা যাক কি রয়েছে। সেটা রয়েছে হচ্ছে আমাদের, ইন দ্য গিভেন টেবিল শো দ্য পার্সেন্টেজ অফ মার্কস অবটেইনড বাই 5 স্টুডেন্ট ইন ডিফারেন্ট সাবজেক্টস। হোয়াট আর দ্য মার্কস ইন পার্সেন্টেজ অবটেইনড বাই মোহন। সবার প্রথমে আমাদের ডিআই এর অঙ্ক যখন আমরা অ্যাটেম্প্ট করব তখন একটা জিনিস আমরা সবার প্রথমে করব, সেটা হচ্ছে সবার প্রথমে প্রশ্নটাকে আমরা দেখব যে কি চেয়েছে প্রশ্নে। আমাদের এখানে শুধু মোহনকে চেয়েছে, তাহলে 5 জনের মধ্যে থেকে মোহনকে মার্ক করব এবং সেটাকে আমরা নজরে রাখবো। ঠিক আছে? এবার এখানে দেখতে পাচ্ছি 300 এর মধ্যে থেকে 80 পেয়েছে। এখানে প্রত্যেকটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের টোটাল মার্কসটা কততে হয়েছে পরীক্ষা। 300 তে 300 তে 100 তে 100 তে আর 200 তে হয়েছে। ঠিক আছে? তার মধ্যে থেকে মোহন কত পার্সেন্ট করে পেয়েছে প্রত্যেকটা সাবজেক্টে সেটা আমাদের এখানে দিয়ে রেখেছে, তাই তো? আচ্ছা, তাহলে আমি সবার প্রথমে আগে বলি এখানে যে এখানে যে শূন্যগুলো রয়েছে সেগুলোকে আমরা সবার প্রথমে আগে কমন ধরে এই ক্যালকুলেশনটাকে আগে শর্ট করব। তাহলে ফিজিক্সে 3 এর জন্য পেয়েছে হচ্ছে কত? 80। এবং তারপরে দেখতে পাচ্ছি 3 এর জন্য ম্যাথসে পেয়েছে হচ্ছে আমাদের কত মোহন? 60 পেয়েছে। ঠিক আছে? যতটা পারবে শর্টে করার চেষ্টা করবে, ক্যালকুলেশন অনেকটা কমে যাবে। 1 এর জন্য কত পেয়েছে? 1 এর জন্য পেয়েছে হচ্ছে আমাদের 70 এবং এখানে 1 এর জন্য পেয়েছে হচ্ছে আমাদের কত? 95। আর সবার শেষে আমরা দেখতে পাচ্ছি 2 এর জন্য মোহন পেয়েছে হচ্ছে কত? পেয়েছে হচ্ছে আমাদের 80। ঠিক আছে? এবার এখান থেকে যদি আমরা এভারেজ বের করে নিই এই টোটালটার, তাহলেই আমরা পেয়ে যাব আমাদের উত্তর। আচ্ছা, উত্তর যদি অপশনগুলো চেক করি সবকটাই 70 এর ঘরে রয়েছে। তাহলে এখানে আমি ডেভিশন মেথড যদি এপ্লাই করি, ডেভিশন আমরা ধরে নিলাম 80। ঠিক আছে? এবং এখানে প্রথমে যেটা রয়েছে কত? ডেভিশন এখানে পাচ্ছি 0। আর পরেরটায় ডেভিশন কত পাচ্ছি? পরেরটায় ডেভিশন পাচ্ছি হচ্ছে আমরা মাইনাসের কত? 20 পাচ্ছি এবং তারপরেরটায় মাইনাসের পাচ্ছি হচ্ছে আমাদের 10 এবং তারপরেরটা আমরা কত পাচ্ছি? 95 রয়েছে, 80 থেকে আমাদের 15 বেশি অর্থাৎ প্লাসের 15 এবং সবার শেষে যেটা রয়েছে সেটাতে আমরা কিন্তু আবারও ডেভিয়েশন কত পাচ্ছি? 0 পাচ্ছি। আচ্ছা, এবার তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? প্রথমটা তো 0 এসে গেল। 3 আর এদিকে 20 রয়েছে, 3 20 হয়ে যাবে হচ্ছে আমাদের 60। আর 60 টা আসবে হচ্ছে আমাদের মাইনাসের এবং তারপরেরটা মাইনাসের 10 আর 1 এর জন্য 10 মাইনাস 10 হয়ে যাবে এটা। আর এখানে দেখতে পাচ্ছি কি ১ এর জন্য হচ্ছে আমাদের কত? প্লাসের 15 রয়েছে। তাহলে এখানে লিখে নেওয়া হচ্ছে আমাদের প্লাসের 15। মাইনাসের 60 আর মাইনাসের 10 হয়ে যাবে হচ্ছে আমাদের মাইনাসের 70 আর এখানে প্লাসের 15 রয়েছে। তাহলে কত আসবে এখান থেকে? এখান থেকে আসবে হচ্ছে আমাদের মাইনাসের 55 চলে আসবে। তাহলে কত আসলো এখানে? মাইনাসের 55 আসলো। আমরা কত ধরেছিলাম ডেভিয়েশন? ধরেছিলাম হচ্ছে আমাদের 80। তাহলে এর থেকে বিয়োগ কত হবে? হবে হচ্ছে আমাদের 55। কিন্তু 55 না, আমাদের টোটাল কতগুলোতে পেয়েছি? টোটাল রয়েছে হচ্ছে আমাদের ৩, ৩, ৬ 6 আর এদিকে হচ্ছে 2 এ 8, 8 আর 2 এ হচ্ছে আমাদের 10 ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের 10। তাহলে টোটাল যদি আমরা এখান থেকে কাটি তাহলে 5.5 হবে। 80 থেকে যদি 5 কমাই তাহলে আসবে কত? 75, 75 থেকে 0.5 যদি সরাই তাহলে আসবে হচ্ছে আমাদের 74.5% যেটা আমরা অপশন নাম্বার কিন্তু সি তে দেখতে পাচ্ছি। ঠিক আছে? এটাই আমাদের উত্তর হয়ে যাবে। পরের অঙ্কে দেখা যাক, আমরা পাই চার্ট থেকে নিয়ে এসেছি। সেই কি বলে রেখেছে? দিয়ে রেখেছে টোটাল নাম্বার অফ দ্য স্টুডেন্টস ইস 5000 and the total number of girls is 1550. The number of girls enrolled in craft forms, what percentage of the total number of students in the school? আচ্ছা, সবার প্রথমে আমাদের বলে রেখেছে যে টোটাল কি বলেছে এখানে? আমরা কি বলেছি? প্রথমে প্রশ্ন দেখব। আমাদের এখানে চেয়েছে হচ্ছে দ্য নাম্বার অফ গার্লস এনরোল ইন দ্য ক্রাফট ফর্ম। আচ্ছা, ক্রাফট ফর্মে এখানে দেখতে পাচ্ছি গার্লস এখানে রয়েছে, টোটাল এনরোল গার্লস আর ক্রাফট ফর্ম রয়েছে হচ্ছে আমাদের 22%। ঠিক আছে? এই 22% টা চাই। আর টোটাল গার্ল এখানে বলে রেখেছে হচ্ছে আমাদের 15,000 এই 1550, অর্থাৎ 1550 এর আমাদের ক্রাফটে কত রয়েছে? 22% গার্লস। তাহলে 22% আমাদের এখান থেকে বের করতে হবে ডিভাইডেড বাই 100। ঠিক আছে? 22% আমাদের এখানে বের করতে হবে এবং এইটা যে বের করব সেটা বলেছে টোটাল যে স্টুডেন্ট আছে তার কত পার্সেন্ট। টোটাল কত স্টুডেন্ট আছে? আছে হচ্ছে আমাদের 5000। তাহলে ডিভাইডেড বাই করব হচ্ছে আমাদের 5000। ঠিক আছে? এবং ইনটুতে যেহেতু পার্সেন্টেজে যেতে বলেছে তাই 100 দিয়ে আমরা গুণ করে দেব। এবার আমরা সিম্পলিফাই করব, কাটাকুটি করব, আমাদের উত্তর চলে আসবে। 100 দিয়ে সবার প্রথমে তো 100 কেটে দিলাম। এদিকের একটা শূন্য দিয়ে একটা শূন্য কাটলাম, 5 দিয়ে যদি কাটি নিচে আসবে 100 আর উপরে কত আসবে আমাদের? উপরে আসবে হচ্ছে আমাদের 31। তাহলে নিচে 100 চলে আসলো মানে কত ইজি হয়ে গেল আমাদের উত্তর। 22 অক্ষে হবে 22, হাতে থাকবে কত? 2 থাকবে। 3 22 এ 66, 66 আর 2 হয়ে যাবে হচ্ছে আমাদের 68। 100 দিয়ে যদি আমরা ভাগ করি দশমিক 2 ঘর এগিয়ে চলে যাবে 6.82%, অর্থাৎ অপশন নাম্বার এ তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? ঠান্ডা মাথায় আমাদের সবার প্রথমে বলেছি
উত্তর মানে প্রশ্নে কি চাইবে সেটাকে আমরা দেখবো, ঠিক আছে। তারপর এক নজরে আমরা দেখার চেষ্টা করবো যে এখানে কি গিভেন আছে আমাদের, এইগুলো ধরে আমরা কিন্তু অঙ্কটা করতে পারবো তাড়াহুড়ো সময়। কারণ আমি জানি বাড়িতে বসে অঙ্ক করা আর পরীক্ষার এক্সাম হলে বসে অঙ্ক করার মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স, ঠিক আছে। মাথা যতটা ঠান্ডা রাখতে পারবে তত মনে করবে তোমার নাম্বার কিন্তু ইনক্রিজ হবে, যদি ছেড়ে দাও তোমারই নাম্বার লস হবে, ঠিক আছে। পরেরটাই যাই, পরেরটা যদি বলি আমরা সেটা হচ্ছে কত নম্বর, 3 নম্বরের অঙ্ক। কি দিয়ে রেখেছে, আবারও আমি প্রশ্ন দেখবো সর্বপ্রথমে কি চেয়েছে, চেয়েছে ইন হাউ মেনি অফ দ্য গিভেন ইয়ার্স ওয়াজ দ্য প্রোডাকশন অফ টাইপ এ। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে টাইপ এ রয়েছে, টাইপ বি রয়েছে। টাইপ এ কার্স মোর দ্যান দ্য অ্যাভারেজ প্রোডাকশন অফ দিস কার, মানে টাইপ এরই কথা বলছে, ইন দ্য গিভেন ইয়ার। তার মানে কি, আমাদের টাইপ এ তে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ডাটা গিভেন রয়েছে এবং সেখানে বলেছে যে আমাদের প্রোডাকশন হয়েছে এই জিনিসগুলো, এবং বলেছে এই যে সমস্ত যে প্রোডাকশনটা করেছে টোটাল 2016 থেকে 21 মানে 6 বছর, ঠিক আছে। এই যে 6 বছর টোটাল যে প্রোডাকশনটা হয়েছে, এই প্রোডাকশনে টোটাল কতগুলো আমাদের কি বলেছে, টোটাল কতগুলো যে প্রথমে অ্যাভারেজটা আসবে সেই অ্যাভারেজের থেকে কত বেশি প্রোডাকশন হয়েছে কোন বছরে বা কতগুলো বছরে হয়েছে সেটা আমাদের এখানে বের করতে হবে। ক্লিয়ার একদম জিনিসটা। আমাদের প্রথম থেকে যদি বলি টাইপ এর কথা বলেছে এবং এখানে রয়েছে ব্লু কালারটা 100 200 300 300 300 600 600 আর 400 তে কত হবে 1000 1000, আর এখানে আমরা 250 ফেলে গেছিলাম 1250 1250, এখানে 125 ফেলে গেছিলাম 1250 আর 125 কত হচ্ছে, হচ্ছে আমাদের 1375 1375 হচ্ছে। এবং এদের অ্যাভারেজ যদি বের করতে হয় আমরা বলেছি 6টা টোটাল আছে, 1 2 3 4 5 6, 6 দিয়ে আমরা ভাগ করলে আমরা পেয়ে যাবো হচ্ছে আমাদের অ্যাভারেজ। 6 দিয়ে আমরা ভাগ করি কতবারে কাটতে পারবো, আমরা 6 23 পাই 138, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 6 22 দেবো, কত আসবে 6 22 132, নামবে 5 আর এদিক থেকে 5, 6 7 42, 6 8 হয় 48 এবং 6 নং কত হয়, 6 নং হয় 54, তার মানে 9 দশমিক দিয়ে সামথিং কিছু আসবে, তার মানে আমরা 229 পেয়েছি পেয়েছি। এবার আমাদের এখানে চেয়েছে এই যে অ্যাভারেজটা বেরালো সেই অ্যাভারেজের থেকে কতগুলো বছরে আমার প্রোডাকশন বেশি এসছে, অর্থাৎ আমাদের 229 হচ্ছে লিমিট, তার বেশিতে আমাদের দেখতে হবে। তার বেশিতে যদি বলি একটা রয়েছে 250, একটা রয়েছে 300 এবং একটা রয়েছে 400, অর্থাৎ 3টে বছর এমন আছে যেখানে আমাদের অ্যাভারেজের থেকে প্রোডাকশন বেশি হয়েছে, অর্থাৎ অপশন নাম্বার ডি কিন্তু আমাদের কারেক্ট হয়ে যাবে, 3 উত্তর আসবে। পরেরটায় যাই, পরেরটা আমাদের কি দিয়ে গেছে, ইন দ্য গিভেন ইজ অবজার্ভড ডাটা অফ দ্য এজেস অফ ভ্যারিয়াস চিলড্রেন। আচ্ছা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য মিন অ্যান্ড মোড অফ দ্য এজেস। আচ্ছা, সবার প্রথমে আগে এই অঙ্ক আমি যদি করতে হয় তাহলে আমাদের জানতে হবে মিন আর মোডটা কি। মোডের যদি আমরা কথা বলি সেটা হচ্ছে কি, মোড হচ্ছে আমাদের যে এই যে আমাদের টোটাল ডাটাটা আছে তার মধ্যে থেকে সবথেকে হাইয়েস্ট যেটা হবে সেটা হচ্ছে আমাদের মোড, ঠিক আছে। এখানে যদি বলি নাম্বার অফ চিলড্রেন রয়েছে কতগুলো, সবথেকে বেশি যদি বলি সেটা রয়েছে 20তে, 20টা স্টুডেন্ট রয়েছে, হ্যাঁ 20টা চিলড্রেন আছে এবং তাদের এজ কত করে, এজ রয়েছে হচ্ছে আমাদের 10। এখানে চাইছে যে আমাদের ডিফারেন্স বের করতে কার, না মিন আর মোড কার, না এজেস এর। তাহলে আমি যদি বলি সবথেকে বেশি স্টুডেন্ট কত আছে 20 খানা এবং তাদের এজ হচ্ছে 10 বছর, তাহলে আমাদের মোড আমাদের এই অঙ্কের ক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে আমাদের 10। আর মিন মানে তোমরা সবাই জানো আশা করি, মিন মানে কি হয়, মিন মানে হয় অ্যাভারেজ। তাহলে আমাদের এখানে অ্যাভারেজ বের করতে হবে, ডেভিয়েশন আমি এখানে প্রয়োগ করতে পারতাম কিন্তু আমরা এখানে ডাইরেক্ট যেহেতু সোজা দিয়ে রেখেছে আমরা গুণ করেই করে দেবো। 6 8 প্রথমে দেখতে পাচ্ছি কত রয়েছে, রয়েছে হচ্ছে আমাদের 48 এবং 3 7 কত আছে, 3 7 রয়েছে হচ্ছে আমাদের 21 এবং 7 8 হয়ে যাবে হচ্ছে আমাদের 56। তারপরে যদি কথা বলি 9 দুগুণে হয়ে যাবে 18 আর লাস্টে 20 আর 10 যদি গুণ করি তাহলে আসবে হচ্ছে আমাদের 200, যোগ করো আমাদের উত্তর চলে আসবে। চেষ্টা করি 8 আর 8 আর 9 হয়ে যাবে, 9 6 15, 15 আর 8 হয়ে যাবে 23 এর 3, তাই তো 23 এর 3 হাতে রইল 2, 2 আর 1 3, 3 5 8 আর 2 10, 14 এর 4 হাতে রইল 1, এখান থেকে 2 আর 1 3, 343, ঠিক আছে। এবার আমাদের কি চাই, আমাদের চাই হচ্ছে অ্যাভারেজটা। তাহলে এখানে কতগুলো আছে টোটাল চিলড্রেন, 8 3 এ হয়ে যাবে 11, 11 আর 7 হয়ে যাবে হচ্ছে 18, 18 দিয়ে 20, 20 আর 20 তে হয়ে যাবে 40। তাহলে 40 দিয়ে যদি আমি এটাকে টোটালটাকে ভাগ করি তাহলে কত আসবে আমাদের, আমি যদি সবার প্রথমে এখানে 4 দিয়ে যদি আমরা কাটি এটাকে তাহলে কতবারে কাটতে পারবো উপরে, 4 দিয়ে যদি কাটি 4 8 হয় 32, হাতে থাকবে 2, এদিকে 3 নামবে, 5 বারে দেবো আমরা, কত আসবে আমাদের এখানে নিচে কিন্তু 10 আছে। আচ্ছা 4 8 32, 2 নামবে আর এদিক থেকে 3 নামবে মানে 23, 4 6 24 বেশি হচ্ছে, 4 5 20, 3 নামবে আবারও, 3 যদি আমাদের নামে দশমিক দিয়ে আমরা কত নিয়ে আসবো, একটা শূন্য নিয়ে আসবো, আসবে কত আমাদের, আসবে হচ্ছে আমাদের 30, 7 বারে দেবো আসবে 28, 2 নামবে 5 বারে দেবো হয়ে যাবে। দশমিক যে রয়েছে হচ্ছে আমাদের এখানে এবং 10 দিয়ে যদি ভাগ করি দশমিক এক ঘরে এগিয়ে যাবে। তাহলে কত আসবে এখান থেকে 8.575 আসবে। তাহলে আমাদের ডিফারেন্স চেয়েছে মিন আর মোড এর মধ্যে, মোড আছে 10, মিন আছে হচ্ছে আমাদের কত 8.575, করবো আমাদের উত্তর কিন্তু চলে আসবে। 5 এর পরে 5 করে 10, 7 এর 1, 7 এর 8, 8 এর পরে হচ্ছে আমাদের 2 করে 10, 7 এর 1, 5 এর 6, 6 এর পরে 4 করে 10, 7 এর 1, 8 এর 9, 9 এর পরে 10, অর্থাৎ 1.425 অপশন নাম্বার একে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এটাই আমাদের উত্তর, ঠিক আছে। এই মিন আর মোডের কনসেপ্ট কিন্তু তোমরা কিন্তু মাথায় রেখো ভালো করে। মোড মানে কি, মোড মানে হচ্ছে আমাদের সবথেকে হাইয়েস্ট যে নাম্বারটা থাকবে সেটা, আর মিন মানে এভারেজ, ইজি ব্যাপার।
পরের অঙ্কটা যাই আমরা। পরের অঙ্কে আমাদের কি দিয়ে রেখেছে, খুবই ভালো অঙ্কটা, ঠিক আছে। কি চেয়েছে আমাদের উত্তর, আমি সবার প্রথমে দেখবো, ফাইন্ড দ্য ফেইল পার্সেন্টেজ অফ সেকশন সি, অর্থাৎ নজর শুধু আমাদের সেকশন সি তে থাকবে, ইন অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য টু এক্সামিনেশন। আচ্ছা, সবার প্রথমে আমাদের যে লাইনটা দিয়েছে সেটা হচ্ছে এই জায়গাটা আমাদের ফলো রাখতে হবে, যে অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য টু এক্সামিনেশন, অর্থাৎ এখানে দিয়ে রেখেছে প্রশ্ন যে দ্য টেবিল শো দ্য রেজাল্ট অফ হাফ ইয়ারলি অ্যান্ড দ্য অ্যানুয়াল এক্সাম, একটা হাফ ইয়ারলি এক্সাম আর একটা অ্যানুয়াল এক্সাম অফ দ্য 3 স্টুডেন্ট এ বি সি অফ ক্লাস 10 স্টুডেন্ট ইন আ স্কুল। আমাদের এখানে বের করতে বলেছে শুধুমাত্র সি এর, তাই সি এর দিকে নজর রাখবো। একটা হচ্ছে হাফ ইয়ারলি আর একটা হচ্ছে অ্যানুয়ালি, এবং আমাকে বলতে হবে যে ফেইল পার্সেন্টেজ কত, অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য ফলোইং এক্সামিনেশন, নাই হাফ ইয়ারলি নাই আমাদের অ্যানুয়াল এক্সামে। তাহলে সবার প্রথমে আগে আমি যদি বলি, এখানে যেখানে দিয়ে রেখেছে স্টুডেন্ট পাসড ইন বোথ এক্সাম সিতে, সেটা হচ্ছে আমাদের 35টা, আর আমাদের ফেল করেছে স্টুডেন্ট ফেইলড ইন বোথ এক্সাম 12টা, এবং স্টুডেন্ট ফেইলড ইন হাফ ইয়ারলি বাট পাসড ইন অ্যানুয়াল এক্সাম সেটা 6, আর স্টুডেন্ট পাসড ইন হাফ ইয়ারলি বাট ফেইলড ইন অ্যানুয়াল এক্সাম সেটা হচ্ছে আমাদের 8 রয়েছে। তাহলে আমরা টোটাল স্টুডেন্ট এখান থেকে পেয়ে গেলাম 12 আর 6 18, 18 আর 6 হচ্ছে 26, 26 আর 35 কত হচ্ছে, 26 আর 35 হচ্ছে আমাদের 61, 61টা হচ্ছে আমাদের টোটাল স্টুডেন্ট। আর ফেল করেছে কত বললাম, 12 আর 6 18, 18 আর 8 হয়ে যাবে হচ্ছে আমাদের 26, 100 গুণ করবো আমাদের উত্তর চলে আসবে, কত আসবে, উপরে আসলে হচ্ছে আমাদের 2600, নিচে আসলে হচ্ছে আমাদের 61, ঠিক আছে। আচ্ছা, 61 দিয়ে যদি আমরা 2600কে কাটার চেষ্টা করি, আমরা জানি যে অপশন গুলো সবকটা কিন্তু চেঞ্জ আছে, তার মানে আমরা অপশনের হেল্পও নিতে পারি। 4 6 কত হয়, 4 6 হয় 24, অর্থাৎ 6 এর সঙ্গে শুধুমাত্র 4 গুণ করলেই আমরা 26 এর মধ্যে কিন্তু দিতে পারবো, দশমিক তো আসবেই আমাদের। তাহলে অপশনে শুধুমাত্র 4 দিয়ে একটাই উত্তর আছে, তাই এটাকেই আমরা কিন্তু ক্লিক করে দেবো, আর এটাই আমাদের একদম অ্যাকুরেট কিন্তু উত্তর আসবেই, ঠিক আছে। এটা ছিল বাই অপশনে আমরা যদি একটু বুদ্ধি খাটাই। এবার যদি আমরা বলি এই অঙ্কটা যদি না বুঝতে পারি, তাহলে আমাদের ভেন ডায়াগ্রাম আঁকতে হবে। তাহলে ভেন ডায়াগ্রাম যদি আমরা আঁকি এই জিনিসটা, সেটা আমরা একবার বুঝে নিই। এটা হচ্ছে আমাদের টোটাল স্টুডেন্ট, ঠিক আছে, টোটাল স্টুডেন্ট, আর তার মধ্যে ফেল করেছে আমাদের বের করতে হবে। এই হচ্ছে আমাদের, মনে করলাম আমরা হাফ ইয়ারলিতে ফেল করেছে, ঠিক আছে, আর একটা কিসে, আর একটা হচ্ছে অ্যানুয়ালি, তাই তো, আর একটা মনে করবো এই হচ্ছে আমাদের অ্যানুয়ালি, এইটা হচ্ছে অ্যানুয়ালিতে ফেল করেছে, ঠিক আছে। এবং এই দুটোর মধ্যে একটাতে বলেছে বোথ কি করেছে, দুটোতেই ফেল করেছে এমন চেয়েছে, তাই তো, দুটোতেই ফেল করেছে মানে মাঝখানের এইটুকু জায়গা হচ্ছে দুটোতেই ফেল করে গেছে, এইটুকু জায়গা দুটোতেই ফেল করেছে। প্রথমে যেটা সেটা ছিল হচ্ছে আমাদের শুধুমাত্র শুধুমাত্র আমাদের অ্যানুয়ালিতে, শুধুমাত্র হাফ ইয়ারলিতে ফেল করেছে, আর পরেরটাই হচ্ছে আমাদের অ্যানুয়ালিতে, আর মাঝখানের যে কমন জায়গাটা সেটা হচ্ছে দুটোতেই ফেল করেছে। এবার এখানে বলেছে সি দুটোতেই ফেল করেছে হচ্ছে আমাদের 12 জন এমন আছে যে দুটোতেই ফেল করেছে। আর শুধুমাত্র হাফ ইয়ারলিতে আমাদের কি বলেছে, স্টুডেন্ট ফেইলড ইন হাফ ইয়ারলি বাট পাসড ইন অ্যানুয়ালি, সেরকম হচ্ছে আমাদের 6 জন আছে। আর অ্যানুয়ালিতে ফেল করেছে কিন্তু হাফ ইয়ারলিতে ফেল পাস করেছে, সেটা হচ্ছে আমাদের 8 জন আছে এরকমই। আর বাদ বাকি এই যাটুকু জায়গা যে রয়েছে সেটা কি আমাদের, তারা পাস করেছে, টোটাল ওভারঅল 35 জন পাস করে গেছে, তাই তো। এবং এখান থেকে ফেল কতজন করছে দেখতে পাচ্ছি, অ্যাটলিস্ট 1 এ যদি বলি এই টোটালটা হচ্ছে আমাদের অ্যাটলিস্ট 1, 6 আর 12তে যদি বলি কত হচ্ছে, হচ্ছে আমাদের 18, আর পিছনে একটা 8 করে রয়েছে, মানে টোটাল 26, তাহলে 26 জন ফেল করে গেছে। তাহলে 35 আর 26 কত হচ্ছে, হচ্ছে আমাদের 61, টোটাল স্টুডেন্ট 61, তার মধ্যে থেকে 26 জন ফেল করেছে, আমাদের পার্সেন্টেজে বের করতে হতো, 100 দিয়ে গুণ করতাম, আমাদের উত্তর চলে আসতো, ঠিক আছে। এই ছিল 5 নম্বরের অঙ্ক, এবং খুবই ভালো অঙ্কটা। এবং লাস্ট আমাদের 6 নম্বর কি দিয়ে রেখেছে টোটাল পপুলেশন ইন দ্য স্টেট সি ইফ দ্য ইলিটারেট ফিমেল কাউন্ট ইন দ্য স্টেট সি ইজ 4,40,000, দেন আমাদের এখানে বের করতে বলেছে কি না, টোটাল পপুলেশন অফ দ্য স্টেট সি কত সেটা আমাদের এখানে বের করতে বলেছে। তাহলে খুব সোজা জিনিস, আমাদের এখানে দিয়ে রেখেছে কি, লিটারেট পার্সেন্টেজ দিয়ে রেখেছে, অর্থাৎ এগুলো লিটারেট পার্সেন্টেজ। তাহলে এতে যদি আমি বলি, আমি কি বলেছি সবার প্রথমে যে নজর রাখতে, যেখানে কি চেয়েছে প্রশ্নে, আমাদের এখানে সি এর কথা বলেছে, তাহলে আমরা সি কেই শুধু দেখবো। সিতে দেখতে পাচ্ছি 78% ইলিটারেট রয়েছে, 78%, তাহলে লিটারেট রয়েছে 78%, তাহলে ইলিটারেট কত হবে, বাদ বাকি 2, অর্থাৎ 22% আমাদের ইলিটারেট হবে। এটাই তো আমাদের চেয়েছে। আমাদের এখানে দিয়ে রেখেছে 4,40,000, যেটা দিয়েছে সেটা হচ্ছে ইলিটারেট। তাহলে আমি যদি বলি সি কত ছিল আমরা জানি না, কিন্তু তার মধ্যে ইলিটারেটটা আমরা পেয়ে গেছি কত না 22%, তাহলে 22% হচ্ছে আমাদের সি এর যে আমাদের ইলিটারেট। আর ইলিটারেট এখানে আমাদের আনুপাতিক ভাগারে দিয়ে রেখেছে মেল আর ফিমেলের, আমাদের এখানে বের করতে বলেছে ফিমেলের। তাহলে আমরা যদি বলি টোটাল রয়েছে 3 আর 2 রয়েছে হচ্ছে আমাদের 5, তার মধ্যে দিয়ে ফিমেলের আনুপাতিক ভাগ আর 2/5, এবং এটা যদি আমরা করি তাহলে আমরা ইলিটারেটটা পেয়ে যাব কত না 4,40,000, ঠিক না ভুল, একদম ঠিক। 22 দুগুণে হয় 44, 44 দিয়ে যদি 44কে কেটে দিই তাহলে এদিকে কত পড়ে থাকবে, পড়ে থাকবে হচ্ছে আমাদের এদিকে 4 লাখ, কত ছিল 4,40,000 ছিল, তাহলে এদিকে পড়ে থাকবে হচ্ছে আমাদের শুধুমাত্র 10,000, ঠিক আছে। আর এদিকে 500, 500 যদি এর সঙ্গে গুণ হয়ে যায় তাহলে সবাই জানো তোমরা কত আসবে, আসবে হচ্ছে আমাদের 50 লাখ। তাহলে সিতে কত ছিল, ছিল হচ্ছে 50 লাখ।
লাস্ট আমাদের কত নম্বর অঙ্ক? 7 নম্বরের অঙ্ক, এবং এটাও আমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক ক্যালকুলেশনের জন্য, কারণ এই অঙ্কটাতেও কিন্তু ক্যালকুলেশনের খুব খেল রয়েছে। তাহলে শুরু করা যাক 7 নম্বরের অঙ্ক। দিয়ে রেখেছি কিন্তু টোটাল মার্কস অবটেন বাই অমিত। অমিতকে নজর রাখবো, এই হচ্ছে অমিত। এবং আমাদের আরেকজনের নাম দিয়ে রেখেছে সে হচ্ছে বিক্রম। বিক্রম নিচে রয়েছে বিক্রম। এবার কি চেয়েছে অমিত? এ বি আর সি তে যে মার্কসটা পেয়েছে সেটা কত পার্সেন্ট লেস দেন দ্য টোটাল মার্কস অবটেন বাই দ্য বিক্রম ইন সাবজেক্ট বি সি ডি আর ই তে। আচ্ছা, তাহলে সবার প্রথমে আমি দেখে নিই, একটা জিনিস তোমাদের বোঝাই। আমাদের যদি কোনো অঙ্কে এরকম থাকে না যে এ পার্সেন্ট অফ বি, আমরা এটাকে উল্টেও লিখতে পারি যে বি পার্সেন্ট অফ এ। সেম জিনিস, বোথ আর সেম। ঠিক আছে, এ পার্সেন্ট অফ বি আর বি পার্সেন্ট অফ এ, বোথ আর সেম। ঠিক আছে, তাহলে অঙ্কতে আমি এখানে দেখি যে অমিত কত পেয়েছে। প্রথমটাতে পেয়েছে হচ্ছে আমাদের আউট অফ 75 এর মধ্যে 64% পেয়েছে। তাহলে আমরা 64% জানি না কত, কিন্তু 75% মানে জানি, 75% মানে 3/4, তাই তো? তাহলে 64 এর 3/4 যদি আমরা করি, তাহলে কতবারে কাটবো? 4 দিয়ে 64 কাটবো 16 বারে, 3 ষোলং কত হয়? হয় হচ্ছে আমাদের 48। পরেরটাই দিয়ে রেখেছে কত? এবিসি আমাদের বের করতে বলেছে 65, আর 65 এর 80% কত হবে? 65 এর 80% যদি বলি, 6 আটা হয় 48, 48 আর এদিকে 5 আটা 40 এর 4 ছিল, 48 আর 4 হয়ে যাবে হচ্ছে আমাদের 52 হয়ে যাবে। ঠিক আছে, এবং তারপর যদি বলি 100% অফ 80, 100% অফ 80 এইটাই হবে। যদি পুরোটাকে যোগ করি, 8 2 10 এর 0, হাতে রইল কত? রইল 1, 8 একে 9, 9 5 14, 14 আর 14 হয়ে যাবে হচ্ছে আমাদের 18, 180। কে পেয়েছে এটা? পেয়েছে অমিত। আমাদের বের করতে হবে বিক্রমেরটা, কারণ তার সঙ্গেই তো কম্পেয়ারটা করছি। তাহলে বিক্রম এখানে কত থেকে শুরু হবে? বি থেকে একদম ডি পর্যন্ত হবে। 70 দিয়ে রেখেছে, এখানে 80 দিয়ে রেখেছে, তাহলে কত হবে? 70 এর 80%, 7 আটা হয়ে যাবে হচ্ছে আমাদের 56। ভালো কথা। 100% অফ 73, 73 হবে। এবং 50% অফ 84 কত হবে? 84 এর ডাইরেক্ট হাফ করে দেবো। 50% মানে কত? 1/2। তাহলে 84 এর অর্ধেক কত হয়ে যাবে? 42 হয়ে যাবে। যোগ 150% অফ 86, কিভাবে বের করবো 150%? আমরা 86 কে ভাঙতে পারবো না, কিন্তু 150 কে তো ভাঙতে পারবো। 100% আর 50% এ ভাঙতে তো পারবোই। তাহলে 86 এর 100% কত হবে? 86 ই হবে। ঠিক না ভুল? ঠিক। আর যদি আমরা বলি যে 86 এর আমরা 50% আরো লাগবে আমাদের, 86 এর 50% কত হবে? হয়ে যাবে হচ্ছে আমাদের 43। জাস্ট যোগ করব, আমাদের উত্তর এখান থেকে চলে আসবে। কত আসবে এখান থেকে? 5 7 12, 12 আর 4 এ 16, 16 আর 8 এ 24, 24 আর 4 এ কত হয়ে যাবে? 24 আর 4 এ হয়ে যাবে হচ্ছে আমাদের 80, 280। 6 3 9, 9 2 11, 11 আর 3 এ কত হয়ে যাবে? 14, 14 আর 6 হয়ে যাবে হচ্ছে আমাদের 20। মানে টোটাল এখান থেকে যদি আরো 20 যোগ করি, তাহলে আমাদের আসবে হচ্ছে আমাদের 300। ঠিক আছে, এখানে 180 ছিল, এখানে 300 ছিল, তাহলে কত কম হলো? হলো কম হচ্ছে 120। এবার এটারই আমাদের পার্সেন্টেজ বের করতে হবে। 120 আমাদের 300 কত পার্সেন্ট, সেটাই আমাদের পার্সেন্টেজে বের করব। তাহলে অনায়াসে আমরা কেটে দিতে পারবো। আমরা যদি এখানে দুটো শূন্য দিয়ে এই দুটো শূন্য কেটে দিই, 3 দিয়ে 120 কে আমরা কতবারে কাটবো? 40 বারই কাটবো, তাই তো? তাই অপশন ডি আমাদের উত্তর হয়ে যাবে। ঠিক আছে, এই সম্পূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেটার প্রশ্নটা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, এবং সম্পূর্ণ হ্যান্ড রিটেন সলিউশনের সাথে। তো অবশ্যই টেলিগ্রাম থেকে পিডিএফটা ডাউনলোড করে নিও এবং অঙ্কগুলো প্র্যাকটিস করো। ঠিক আছে, বিশেষ করে সিএইচএসএল 2024 যে আমাদের লাস্ট যে এক্সামটা গেল না, সেই প্রশ্নগুলোকে একটু ভালোভাবে দেখো। আশা করি যাদের রিমেইনিং শিফটগুলো এখনো বাকি রয়েছে, যাদের এখনো শিফট আসেনি, তারা সেখানে কিন্তু অনেক কমন পাবে অঙ্কুর থেকে বিশেষ করে। ঠিক আছে, তারা অবশ্যই কিন্তু সেই শিফটগুলোকে ফলো করো। ঠিক আছে, তো আজকে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।